এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, এখন আমি অসুস্থ হচ্ছি। সালমান শাহকে কিন্তু ঝুলানো হয় নাই, এই কথাটা আপনারা লেখার মধ্যে লেখেন ঝুলন্ত পাওয়া গেছে। এদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা। সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, দুইজন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। মাত্র 12 লক্ষ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা পরিকল্পনা করা হয়েছিল, যেখানে তার বন্ধু ডন এবং সাবেক স্ত্রী সামিরার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জানা যায় চেতনানাশক ওষুধ ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয়। এরপর তার অচেতনটাকে নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেয়া হয়। সালমান শাহকে কিন্তু ঝুলানো হয় নাই, আমি তো লাশ নামাই নাই, আমার পুলিশের লোক তো নামাই নাই। মাত্র 12 লক্ষ টাকা চুক্তিতে 30 বছর আগে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে এভাবেই নিজ বন্ধু সালমান শাহকে হত্যা করেছিল সামিরা ও ডন। আর এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে ডনকে গ্রেপ্তারের পর। নিজেই আদালতে স্বীকার করেছেন 12 লক্ষ টাকার বিনিময়ে নিজ বন্ধু সালমান শাহকে তিনি হত্যা করতে সাহায্য করেছেন। এমনকি কোমরে দড়ি বেঁধে নিয়ে গিয়েছিলেন সালমান শাহর বাড়িতে, আর সেই দড়ি দিয়েই মৃত্যু নিশ্চিত করে ঝোলানো হয়েছিল সালমান শাহকে। তবে সালমান শাহর মা দাবি করছেন সালমান শাহর মৃত্যুর দিন তাকে ঝোলানো অবস্থায় পাওয়া যায়নি, বরং তার মাথা খাটের উল্টো দিকে ছিল। সালমান শাহ হত্যার মৃত্যু 30 বছর পর চাঞ্চল্যকর তথ্য একে একে ফাঁস হচ্ছে এবং ডন ও সামিরা ফেঁসে যাচ্ছে। সামিরার একাধিক পুরুষের সাথে সম্পর্ক ছিল, এসব বিষয়ে জেনে গিয়েছিল সালমান শাহ। জানিয়ে ক্ষিপ্ত হয়ে নিজের স্বামীকে চিরতরে এভাবে শেষ করে দেয় সামিরা ও ডন।